নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শা চ্যানেল স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ভোট এলে সেটা লোকসভা হোক বা বিধানসভায় হোক না কেন, যারা ভোটের ডিউটিতে থাকেন তাদের কিন্তু একটা মাথায় চিন্তায় থাকে। যারা বাইরে আছেন তাদের সকলেরই এই বিষয়টা কিন্তু মাথায় ঘুরপাক খায় যে তাদের ট্রেনিং কখন হতে চলেছে, কিভাবে ট্রেনিং হবে, কতগুলি ট্রেনিং হবে, সেই সমস্ত বিষয়। এবং এখানে কিন্তু আমরা যে বিষয়টি আলোচনা করব তাতে সেই সমস্ত দুশ্চিন্তা কিন্তু দূর হয়ে যাবে এক ঝটকায়। সেটা হচ্ছে ড্রাফট সাজেস্টিভ ডেটস ফর মেজর ইভেন্টস। মানে এই লোকসভা ভোট 2024-এ কোন দিন কি ট্রেনিং থাকছে, কিভাবে পুরো বিষয়টা প্ল্যানিং করেছে নির্বাচন কমিশন, সেই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। আমাদের রাজ্যের যারা ভোট করাতে যাচ্ছেন আগামী দিনে তাদের সবার সকলেরই জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই একটা ভিডিওতেই কিন্তু আপনাদের সমস্ত বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওর প্রথমেই আমি একটা বিষয় প্রথমেই বলে রাখি, ভোট যেহেতু চলে এসেছে তাই ভোট রিলেটেড সমস্ত ভিডিও এক এক করে কিন্তু চ্যানেল মারফত আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়া হবে। সেটা সমস্ত কিছু ছোট 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 থেকে ছোট যে কোনো বিষয়ই কিন্তু সকলকেই পৌঁছে দেওয়া হবে। তাই প্রথমেই বলে রাখি, চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন এবং নোটিফিকেশন বেলটা কিন্তু এক্ষুনি দাবিয়ে দেন। দেখুন, এখানে যে বিষয়টি আলোচনা করা হয়েছে ইভেন্টস, সেখানে কিন্তু ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, ফেজ 5, 6, 7 সমস্ত বিষয় এবং ডিস্ট্রিক্ট ধরে ধরে কবে কাদের ট্রেনিং হতে চলেছে সেই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে। আমি কিন্তু সেই বিষয়টার উপরে আলোকপাত করে আজকে ভিডিওটি ডিসকাস করব। দেখুন, এখানে ইভেন্টসে প্রথমে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 করে কতগুলি সিটে ভোট হতে চলেছে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। ফেজ 1-এ 3টে সিটে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। ফেজ 2-এ দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। ফেজ 3-তে আসছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, আহ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ 4টি সিটে। ফেজ 4-এ আসছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং বোলপুর, বীরভূম। এই 8টি সিটে ভোট হতে চলেছে। ফেজ 5-এ আসছে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ 7টি সিটে। ফেজ 6-এ থাকছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর 8টি সিটে। ফেজ 7-এ সর্বশেষ যে ফেজটি, সেখানে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, এই 9টি সিটে কিন্তু সেদিন ভোট হতে চলেছে। দেখুন, এখানে ডিস্ট্রিক্টগুলি কিন্তু পরপর এখানে লেখা আছে, যে ফেজগুলি দেওয়া আছে সেইখানে ধরে ধরে কিন্তু এখানে ডিস্ট্রিক্ট উল্লেখ করা রয়েছে। যেগুলি আছে যেমন ফেজ 4-এ দেখুন, ফেজ 3-তেও কিন্তু সেই বিষয়টি উল্লেখ করতে হবে এবং ফেজ 2-এও দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 4টি ডিস্ট্রিক্টে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সেটা হচ্ছে ফেজ 3-তে। ফেজ 4-এ থাকছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম 5টি ডিস্ট্রিক্টে। এই ধরে ধরেই কিন্তু পরপর কতগুলি ডিস্ট্রিক্টে সেখানে ডিস্ট্রিক্টের নামে কিন্তু সেগুলি দেখতে পাচ্ছেন। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ফার্স্ট ট্রেনিং অফ পোলিং পার্সোনেল। প্রথম ট্রেনিং যারা ভোট করাতে যাচ্ছেন তাদের প্রথম ট্রেনিংটা কবে হতে চলেছে। ফেজ 1 মানে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই 3টে ডিস্ট্রিক্টের যে সমস্ত সরকারি কর্মচারীগণ আছেন যাদের ট্রেনিংটা হতে চলেছে 23শে মার্চ থেকে 24শে মার্চ, মানে 23 আর 24 এই দুদিন কিন্তু তাদের ট্রেনিং হবে, ফার্স্ট ট্রেনিংটা। ফেজ 2-এ দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ট্রেনিংটা আছে 23 এবং 24, সে একই, ঠিক আছে। ফেজ 3-তে মানে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার এই তাদের ট্রেনিংটা পড়েছে 30 এবং 31শে মার্চ। ফেজ 4-এ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ট্রেনিংটাও কিন্তু 30শে এবং 31শে মার্চ পড়েছে। ফেজ 5-এ যে ট্রেনিংটা পড়েছে সেটা হচ্ছে 6 এপ্রিল এবং 7 এপ্রিল। মানে সেটা আমি ডিস্ট্রিক্টগুলো বলে দিই, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর, তাদের ট্রেনিংটা 6 এবং 7 এপ্রিল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তাদের ট্রেনিংটা পড়েছে 13 এপ্রিল এবং 14 এপ্রিল। এবং সর্বশেষ নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, এই 4টি ডিস্ট্রিক্টের ট্রেনিং পড়েছে 20 এবং 21শে এপ্রিল। ফার্স্ট ট্রেনিং এর কথাটা এখানে বলা হলো, ঠিক আছে।
এবার দেখুন ফার্স্ট র্যান্ডমাইজেশন অফ ইভিএম বা ভিভিপ্যাট, এইটা কবে হতে চলেছে? সেটা হতে চলেছে ফেজ 1 এর ক্ষেত্রে 19শে এপ্রিল, ফেজ 2 এর ক্ষেত্রে 21শে, সরি ভুল বললাম, ফেজ 1 এর ক্ষেত্রে 19শে মার্চ, ফেজ 2 এর ক্ষেত্রে 21শে মার্চ, ফেজ 3 এর ক্ষেত্রে 1 এপ্রিল, ফেজ 4 এর ক্ষেত্রে 5ই এপ্রিল, ফেজ 5 এর ক্ষেত্রে 12ই এপ্রিল, ফেজ 6 এর ক্ষেত্রে 16ই এপ্রিল এবং ফেজ 7 এর ক্ষেত্রে 23শে এপ্রিল সেটা কিন্তু হতে চলেছে। ঠিক আছে, হ্যান্ডস অন ট্রেনিং অফ পিপি, পোলিং পার্সোনালদের হাতে ধরে ট্রেনিংটা কবে করানো হবে? সেটা হচ্ছে 23 এবং 24, যেদিনে ফার্স্ট ট্রেনিং পড়েছে সেদিনই কিন্তু তারা সেই বিষয়টি সেরে দিচ্ছেন। ঠিক আছে, সেটা কিন্তু যে বিষয়টা বলা হয়েছে 23 এবং 24 ফেজ 1 এর ক্ষেত্রে সেই দিনই কিন্তু করে দেওয়া হবে, এবং ফেজ 2 এর ক্ষেত্রে ডেট দেওয়া হয়েছে 30/3/2024 এবং 31/3/2024। ফেজ 3 এর ক্ষেত্রে সেটা হচ্ছে 6 এপ্রিল এবং 7 এপ্রিল, ফেজ 4 এর ক্ষেত্রে হচ্ছে 6 এপ্রিল 7 এপ্রিল, ফেজ 5 এর ক্ষেত্রে 13 এপ্রিল এবং 14 এপ্রিল, ফেজ 6 এর ক্ষেত্রে 20 এবং 21 এপ্রিল, এবং ফেজ 7 এর ক্ষেত্রে 27 এবং 28 এপ্রিল সেই ট্রেনিংটা কিন্তু হতে চলেছে। এরপর আসছে সেগ্রিগেশন অফ ইভিএম এবং ভিভিপ্যাট, সেটা 21 বাই, দেখুন লেখা আছে পরিষ্কারভাবে বাই 21/3/2024, ফেজ 2 এর ক্ষেত্রে লেখা আছে বাই 23/3/2024, ফেজ 3 এর ক্ষেত্রে বাই 8ই এপ্রিল, ফেজ 4 এর ক্ষেত্রে হচ্ছে 15ই এপ্রিল, 22 এপ্রিল, তারপরের দিন তারপরের ফেজটাতে এবং তারপরে ফেজে 23 এপ্রিল এবং সর্বশেষ হচ্ছে 30 এপ্রিল। সেই সেগ্রিগেশনটা কিন্তু কমপ্লিট করে দিতে হবে। নমিনেশন ফাইল হতে চলেছে ফেজ 1 এর ক্ষেত্রে 20 থেকে 27 মার্চের মধ্যে ফেজ 1, মানে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে 20 থেকে 27 মার্চের মধ্যে নমিনেশন ফাইল করতে হবে। ফেজ 2 এর ক্ষেত্রে মানে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে নমিনেশন ফাইল হবে 28 মার্চ থেকে 4 এপ্রিলের মধ্যে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এই 3টি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 12ই এপ্রিল থেকে 19 এপ্রিলের মধ্যে নমিনেশন ফাইল হবে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের 18 থেকে 25 এপ্রিলের মধ্যে নমিনেশন ফাইল হবে। নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে 26 এপ্রিল থেকে মের 3 তারিখের মধ্যে নমিনেশন ফাইল হবে। এবং ফেজ 6 মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া তাদের ক্ষেত্রে কিন্তু নমিনেশন ফাইলটা থাকছে 29 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত। এবং নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা নর্থ, কলকাতা সাউথের ক্ষেত্রে মে মাসের 7 থেকে 14 তারিখের মধ্যে নমিনেশন ফাইল করতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি আসছে যে ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিসিভিং অফ ফিল্ড অফ 12D ফর অ্যাবসেন্টি পিবি। ঠিক আছে, যে পোলিং পার্সোনাল যারা থাকবেন, যারা অ্যাবসেন্ট থাকবেন সেদিন ভোটের দিনে, তাহলে কিন্তু তাদের 12D যে ফর্মটা ফিল আপ করতে হবে সেইটা 25/3/2024 ফেজ 1 এর ক্ষেত্রে, ফেজ 2 এর ক্ষেত্রে মানে এইটা করে দিতে হবে সেই দিনের মধ্যে, কিন্তু 25/3/2024 মধ্যে কমপ্লিট করতে হবে। 2/4/2024 হচ্ছে ফেজ 2 এর ক্ষেত্রে, 17 এপ্রিল 2024 ফেজ 3 তে যারা যারা আছেন তাদের ক্ষেত্রে, ফেজ 4 এর ক্ষেত্রে 23/4/2024 মধ্যে, এবং ফেজ 5 এর ক্ষেত্রে 1 মে 2024 মধ্যে, 4 মে 2024 মধ্যে করতে হবে ফেজ 6 যারা আছেন, এবং 12 মে 2024 মধ্যে যারা ফেজ 7 আছেন তাদের ক্ষেত্রে। তাহলে এই বিষয়টা কিন্তু জানতে হবে ভালো করে। এরপর আসছে স্কুটনির বিষয়টি। স্কুটনি এই পুরো বিষয়টা কিন্তু স্কুটনি কমপ্লিট হয়ে যাবে ফেজ 1 এর ক্ষেত্রে 28 মার্চের মধ্যে, ফেজ 2 এর ক্ষেত্রে 5 এপ্রিলের মধ্যে, ফেজ 3 এর ক্ষেত্রে 20 এপ্রিলের মধ্যে, ফেজ 4 এ 26 এপ্রিলের মধ্যে, ফেজ 5 এ 4 মের মধ্যে, ফেজ 6 এ 7 মের মধ্যে এবং ফেজ 7 এ 15 মের মধ্যে এটা কিন্তু কমপ্লিট করতে হবে। এরপর আসছে সেকেন্ড র্যান্ডমাইজেশন অফ পোলিং পার্সোনেল। ঠিক আছে, সেটা কিন্তু ওই একই দিনের মধ্যে হতে চলেছে। দেখুন ডেটগুলি কিন্তু রিপিট করা আছে, যেটা স্কুটনি ডেট সেই দিনের মধ্যেই। লাস্ট ডে অফ উইথড্রল অর অ্যালটমেন্ট অফ সিম্বল
মানে যেটা নমিনেশনের মধ্যে যে জিনিসটা আসছে লাস্ট ডে এখানে উল্লেখ করা হয়েছে। ফেজ 1 এর ক্ষেত্রে 30শে মার্চ, ফেজ 2 এর ক্ষেত্রে 8ই এপ্রিল, ফেজ 3 এর ক্ষেত্রে 22শে এপ্রিল, ফেজ 4 এর ক্ষেত্রে 29শে এপ্রিল, ফেজ 5 এর ক্ষেত্রে আসছে 6 মে, ফেজ 6 এর ক্ষেত্রে 9 মে এবং ফেজ 7 এর ক্ষেত্রে 17 মে। এরপর দেখুন যে বিষয়টি আসছে আমাদের উল্লেখ্য গুরুত্বপূর্ণ যে বিষয়, যে সেকেন্ড র্যান্ডমাইজেশন অফ ইভিএম এবং ভিভিপ্যাট, সেটা কিন্তু এই বিষয়গুলি দেখতে পাচ্ছেন। আমি সেইটাতে আর ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটি কিন্তু অযথা বড় হয়ে যাচ্ছে। বিষয় যেটা আসছে সেকেন্ড ট্রেনিং অফ পোলিং পার্সোনাল এবার কবে কবে পড়ছে। ফার্স্ট ট্রেনিং হয়েছে, এবার সেকেন্ড ট্রেনিংটা দেখুন। সেকেন্ড ট্রেনিং প্রথমে যারা আছেন ফেজ 1-এ তাদের কিন্তু 6ই এপ্রিল এবং 7ই এপ্রিল এই দুদিন দেওয়া হয়েছে। সেকেন্ড ফেজে যারা আছেন তাদের 13 এবং 14, এখানে ভুল করে প্রিন্টিং মিস্টেক করা আছে, 13 এবং 14 এপ্রিল তাদের কিন্তু দেওয়া হয়েছে। থার্ড ফেজে 27 এবং 28 এপ্রিল এবং ফোর্থ ফেজে 4ই মে এবং 5ই মে এই দুদিন কিন্তু দেওয়া হয়েছে। ফিফথ ফেজের মধ্যে যারা আছেন তারা 11ই মে এবং 12ই মে তাদের সেকেন্ড ট্রেনিং পড়ছে। সিক্স ফেজে 11ই মে এবং 12ই মে এবং সর্বশেষ সপ্তম ফেজে যারা আছেন তাদের 22 এবং 23শে মে সেকেন্ড ট্রেনিংটা হতে চলেছে। ঠিক আছে, এবার দেখুন ফাংশনিং অফ পিবি ফ্যাসিলিটেশন সেন্টার অ্যাট ট্রেনিং ভেনু। ঠিক আছে, ইডিএস ডিস্ট্রিবিউশন কবে হতে চলেছে সেটা কিন্তু সেই দিনই, যাতে সেকেন্ড ট্রেনিং হবে সেদিনই কিন্তু সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। এবার আসছে কমিশনিং অফ ইভিএম বা ভিভিপ্যাট কবে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু যে ডেটগুলি এখানে দেখুন উল্লেখ করা রয়েছে সেই বিষয়গুলি দেখুন 3/4/2024 থেকে 5/4/2024 মধ্যে এটা কিন্তু হতে চলেছে ফেজ 1-এর ক্ষেত্রে। ফেজ 2 এর ক্ষেত্রে 15/4/2024 থেকে 17/4/2024 মধ্যে। থার্ড ফেজে 29 এপ্রিল থেকে 1 মে। ফোর্থ ফেজে 6 মে থেকে 8ই মে, ফিফথ ফেজে 13ই মে থেকে 15ই মে, সিক্স ফেজে 14ই মে থেকে 16ই মে এবং সর্বশেষ সপ্তম ফেজে 24শে মে থেকে 26শে মে। তাহলে এইটা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলি। এবার দেখুন থার্ড র্যান্ডমাইজেশন অফ পোলিং পার্সোনাল, সেটা কিন্তু 18 তারিখে যেদিন ডিস্ট্রিবিউট করা হবে, ডিসিতে গিয়ে যেদিন সবাই উপস্থিত হবেন সেই দিনটা এখানে উল্লেখ করা হয়েছে। ডিসিটা যেহেতু তাদের ভোট এখানে কবে বলেছি, ভোট কিন্তু প্রথমেই 19 তারিখে ভোট, এখানে পোল ডে এখানে লেখা আছে দেখুন, তার আগের দিন ডিসিতে সকলকে উপস্থিত হতে হবে। সেই ধরেই কিন্তু ফেজ 1-এর যারা আছেন তাদের 18ই এপ্রিল ডিসিতে উপস্থিত থেকে সমস্ত কিছু কালেক্ট করতে হবে। ফেজ 2-এ 25শে এপ্রিল, ফেজ 3-তে 6 মে, ফেজ 4-এ 12ই মে, ফেজ 5-এ 19শে মে, ফেজ 6-এ 24শে মে এবং ফেজ 7-এ 30শে মে এখানে কিন্তু তাদের সমস্ত কিছু কালেক্ট করতে হবে। এখানে কাউন্টিং এর বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, দেখুন ফার্স্ট কাউন্টিং ট্রেনিং হচ্ছে যারা ফেজ 1-এ আছেন, যাদের ট্রেনিং পড়ে তাদের কিন্তু 25 থেকে 26শে মের মধ্যে কাউন্টিং ট্রেনিং পড়বে। ফেজ 2-এ 25 থেকে 26, ফেজ 3-তেও 25 থেকে 26, ফেজ 4-এও 25 থেকে 26, সকলেরই কিন্তু 25 থেকে 26, ফেজ 5 পর্যন্ত। ফেজ 6-এ আছে 27 এবং 28 এবং ফেজ 7-এও 27 থেকে 28শে মে কাউন্টিং ট্রেনিং হবে। সেকেন্ড কাউন্টিং ট্রেনিং পড়ছে 3rd জুন, সকলেরই কিন্তু 3rd জুন 2024-এর সেকেন্ড কাউন্টিং ট্রেনিং পড়ছে এবং কাউন্টিং হবে কবে সেটা হচ্ছে 4ই জুন। তাহলে এই হচ্ছে ফুল ইভেন্ট ক্যালেন্ডার যেটা প্রকাশ করা হয়েছে কবে কি হতে চলেছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আশা করি সকলেই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই ধরেই কিন্তু আপনাদের সকলে ট্রেনিং হতে চলেছে এবং কবে কি হবে তার এখানে উল্লেখ করা হয়েছে। আমি এটার লিঙ্ক আমি পুরো এটা দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, সেটাতে সকলেই কিন্তু যুক্ত হবেন, কেননা যাবতীয় যা কিছু ফর্ম সমস্ত কিছু কিন্তু সেখানেই তুলে দেওয়া হবে, অ্যাড করে দেওয়া হবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। আসছি পরে ভিডিও নিয়ে, সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওকে অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।